ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তের খবর, উত্তরাখণ্ডের আলমোড়া জঙ্গলে আগুনে পুড়ে মৃত্যু 3 শ্রমিকের, গুরুতর জখম আরও 1। আগুনে 1086 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত। এখনো পর্যন্ত 350টি এফআইআর দায়ের। পুলিশ ও বন বিভাগের গ্রেফতার 60। পুরনো দিনের কথা মনে পড়ছে কুণাল ঘোষের। তৃণমূল নেত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট কুণালের। কুণাল ঘোষের মুখে পুরনো সেই দিনের কথা। তৃণমূল সরকারে আসার আগে মমতার সঙ্গে কুণালের ছবি পোস্ট। পথ হারিয়ে অভিমানী কুণাল সুদিনের খোঁজে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা হবে, সেটাই স্বাভাবিক। নাম না করে কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। লাঠিও খাবো, মুখও করবো, চলতে পারে না মন্তব্য দিলীপের। তার কথায় দম থাকলে রাস্তায় নেমে দেখান। এসব মক ফাইট থাকে, আমাদের এমনি চিন্তা নেই। অন্নদাসদের কথার কোনো গুরুত্ব নাই। খাবো ওই বাড়িতে, থাকবো ওই বাড়িতে, লাঠিও খাবো, মুখও খুলো, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। এরা লড়াই করেছে, সময় তার সঙ্গে থাকবে। দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপকীর্তির বিরুদ্ধে, তাই কেসও খেয়েছে, মারও খেয়েছে, আজ পাবলিক তার সঙ্গে আছে। ভোটের হার প্রকাশে দেরি কেন, প্রশ্ন তুলে কমিশনকে চিঠি ইয়েচুরির। ভোটের হারে 6% হেরফের কেন, ব্যাখ্যা চান ইয়েচুরি। ভোটের হারে হেরফের সন্দেহ জায়গায়, চিঠিতে উল্লেখ ইয়েচুরির। বিতর্কের আবহে জল্পনা বাড়লেন কুণাল মোনালিসা। কুণাল ঘোষের বাড়িতে তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় সুদীপের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলে অনশনে বসেন মোনালিসা। বিজেপিতে যোগ দেওয়া তাপসের সঙ্গে এক মঞ্চে ছিলেন কুণালও। কুণালের নিশানায় কখনো সুদীপ, কখনো পার্থ। নিজের অবস্থান স্পষ্ট করতে একাধিক বিস্ফোরক মন্তব্যও করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের বাড়িতে মোনালিসা যাওয়ায় বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এটা একটা নিখাদ আড্ডার পরিবেশ। এখানে যেমন কয়েকজন কাউন্সিলর রয়েছেন, আমাদের সাংগঠনিক যারা বিভিন্ন পদে আছেন তারা রয়েছেন ওপাশে। আমরা মাঝে মধ্যে নিজেরা আড্ডা মারতে বসি বিভিন্ন ওয়ার্ডের। এবার কোনো দিন অয়নের অফিসে হলো, কোনো দিন সচিনের অফিসে হলো, কোনো দিন আইএনটিটিউসির আশফাকের অফিসে হলো, কোনো দিন মোনালিসার পাড়ায় গিয়ে হলো, কোনো দিন শক্তির ওখানে হলো। এটা আমাদের চলতে থাকে। কোনো দিন জয়ের চায়ের আড্ডায় গিয়ে হলো। ফলে এটা আমাদের একটা নিখাদ আড্ডা। এর সঙ্গে এখন রাজনীতির লোকেরা বসলে রাজনীতি নিয়ে আলোচনা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জীবন থাকলে সুখ দুঃখ নিয়ে আলোচনা হবে, ফুটবল ক্রিকেট নিয়ে আলোচনা হয়, সব নিয়ে আলোচনা হয়। একটা মজাদার আড্ডা। আর এই সচিন হচ্ছে খুব দুষ্টু, ও কেবল লোকের পেছনে লাগে, তারপর খুনসুটি, ঝগড়া ঝাঁটি এই সমস্ত এখানে চলতে থাকে। দেখুন, আমি এই ব্যাপারে একটা জিনিস জানি, সত্যকে সত্য বলতে হয়, মিথ্যাকে মিথ্যা বলতে হয়। এবার যেটা কুণালদা যেটা করছে, নিশ্চয়ই তার একটা তো বেস আছে, যেটা ছাড়া হচ্ছে না। তো উনি যেটা করছেন, উনি নিজের মতন করে লড়াইটা করছেন। আর আমরা আছি, সবসময় থাকবো। কারণ যে আমার পাশে দাঁড়াবে, কঠিন সময় যে আমার সাথে দাঁড়িয়েছে, তাকে ছেড়ে আমি বেরোবো না। তো এটা আমি বলে দিতে পারি যে আজকে কুণালদা যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতদিন তৃণমূল কংগ্রেস করছে, ওনার যেরকমভাবে আমার দ্বারা যেরকমভাবে আমি কাজে লাগতে পারি, নিশ্চয়ই ওনার পাশে থাকবো। এই মুহূর্তের আরও একটা ব্রেকিং ছবি দেখাচ্ছি আপনাদের। চিনার পার্কের ছবি। চিনার পার্কের দাসদ্রোণে গেঞ্জি কারখানায় আগুন, ভয়াবহ আগুন। 4 তলায় আগুন লেগেছে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে। এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি, রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রঞ্জিত। দেখো, দশদ্রোণে বহুতলের টপ ফ্লোরে গেঞ্জি কারখানায় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনতে কাজে নেমেছে। তবে কি থেকে আগুন লাগার ঘটনা তা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। যেটি স্থানীয় সূত্র মারফত খবর, যে গ্যাস সিলিন্ডার ব্লাস্টেরও খবর মিলছে। এবং পাশাপাশি এই গেঞ্জি কারখানা হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ অর্থাৎ কেমিক্যাল থাকায় কিন্তু আগুন
আগুনের লেলিহান শিখা কিন্তু ওপরে একদম টপ ফ্লোর পুরোপুরি গ্রাস করেছে এবং হঠাৎ করে গেঞ্জি কারখানায় কি থেকে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এই মুহূর্তে কিন্তু বাগুইহাটি থানার পুলিশ রয়েছে এবং দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আগুনের উৎসস্থলে পৌঁছানোর জন্য, অর্থাৎ যেহেতু টপ ফ্লোরে আগুন লেগেছে সেই কারণে কিন্তু দমকল কর্মীদের খানিকটা বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে। পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। চিনার পার্কে 10 ড্রোনে সেখানে গেঞ্জি কারখানায় আগুন, কারখানার 4 তলায় আচমকা আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে, ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আরও একটা খবর বলি, সোমবার থেকে ফের বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। টানা 72 ঘন্টা বন্ধ থাকছে যান চলাচল। কালিম্পং জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি। শিলিগুড়ি, দার্জিলিং থেকে সিকিম যেতে ব্যাপক ভোগান্তির সম্ভাবনা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।